নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। ভারতবর্ষের রাজনীতিতে এখনো ব্রাত্য নয় বামেরা। সিপিএম আজও প্রতিটা বিরোধী এবং শাসক দলের বুকে ধরপড়ানি তুলে দেয়। শুধু বাংলা বলে নয়, সারা ভারতবর্ষের জুড়ে বামেদের ভোট যেমন রয়েছে, ভোট প্রার্থীও তেমন রয়েছে। আজকের এই দাদা দিদির রাজনীতিতে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতেই হবে আপনাকে, কারণ বামপন্থী রাজনীতি যারা করেন তারা বামপন্থী রাজনীতি ছেড়ে দু একটা উদাহরণ ছাড়া কোনো ছবি আপনারা দেখাতে পারবেন না। বামপন্থী রাজনীতি ছেড়ে তারা দক্ষিণপন্থী রাজনীতিতে নাম লিখিয়েছে। যারা স্বার্থপর তারাই একমাত্র বামপন্থী রাজনীতি ছেড়ে দক্ষিণপন্থীতে নাম লিখিয়েছে। আর সর্বভারতীয় রাজনীতিতে বামেদেরকে বাদ দিয়ে কোনোই ফিগার হবে না। আজকে ইন্ডিয়া জোটের কথা যদি বলা হয়, সেখানে বামেদের একটা বড় ভূমিকা রয়েছে। আর সেই বামেদেরকে নিয়ে এত চর্চা কেন কেন চর্চা করছেন অমিত শাহরা? আজকের ভিডিওতে সেটাই তুলে ধরব, দেখতে থাকুন। আমরা অ্যাকশন রিয়াকশনে জানতে চাই, বাংলার বামপন্থীদের কাছে জানতে চাই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তাতে কি আপনারা সহমত পোষণ করেন? আমরা জানতে চাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন ভারতে বামপন্থীদের জন্ম হয়েছিল বিদেশের মদতে। সত্যি কি তাই যদি হয়, তাহলে কে উত্তর দেবে? প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে জ্যোতি বসু, নিরুপম সেন থেকে অনিল বিশ্বাস, নাকি বিমান বসু, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম থেকে সৃজন ভট্টাচার্য? জবাব তো চাই, জবাব চাই। যে কথা বলেছেন বামপন্থীদের বিরুদ্ধে অবশ্যই জানতে হয়। আজকের প্রজন্ম যে বামপন্থীদের কথা বলে, তাদের প্রতিদিনের লড়াইয়ের কথা বলে, প্রতিদিনের শোষণের কথা বলে, আজকে তাদের জবাব দেওয়ার সময় কি আসেনি অমিত শাহকে? সত্যি কি আপনারা জবাব চাইবেন না, নাকি আপনাদের কাছে এর কোনো জবাব নেই? যারা মেহনতি মানুষের কথা বলে, যারা দুস্থ দরিদ্র মানুষের কথা বলে, যারা সর্বহারার কথা বলে, তাদের প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন, সিপিআইএম আদতে বিদেশের হাতে তৈরি? সত্যি কি তাই? এই প্রশ্নের উত্তর জানতে চাইছে বামপন্থী কর্মী সমর্থকরা। তাহলে এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমি বলছি যে বামপন্থীদের একটি ভোটও দেবেন না যদি তারা উত্তর দিতে সক্ষম না হয়। আমি জানতে চাই 2016 সালের পর থেকে একের পর এক নির্বাচনে বিজেপি এত বিপুল পরিমাণে ভোট কোথা থেকে পেল? নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে আসেনি। বামপন্থীরাই কি বিজেপির হাত শক্ত করেছিল? আজকে জবাব দিতে হবে সেই সমস্ত বামপন্থীদের যারা নিঃশর্তভাবে দল করেছিল, নিঃশর্তভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। আজকে তাদের জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। অমিত শাহকে জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। ভারতবর্ষের রাজনীতিতে বামেরা আজও প্রাসঙ্গিক। ভারতের বামপন্থীদের জন্ম হয়েছিল বিদেশের মদতে। লোকসভায় বিস্ফোরক মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলছেন নকশালদের সঙ্গে মঞ্চে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে, তোপ দেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। তিনি বলছেন একবার নয়, একাধিকবার ভারতের বামপন্থীদের জন্ম হয়েছিল বিদেশের মদতে। লোকসভার অন্দরে কথাই বলছেন তিনি। আর কি বলছেন? তিনি বলছেন মাওবাদী আন্দোলন নিয়ে বলতে গিয়ে তিনি কাঠগোড়া তুলেছেন বামপন্থী সংগঠন ও রাহুল গান্ধীকে। তিনি জানালেন এদেশের বামপন্থীদের জন্ম হয়েছিল বিদেশের মদতে। সেই সঙ্গে তার অভিযোগ রাহুল গান্ধীকে একই মঞ্চে দেখা গিয়েছিল। এটা কি মেনে নিতে পারবে কংগ্রেস এবং বামপন্থীরা? তিনি বলেছেন যে 1925 সালে এদেশে
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্ম হয়েছে। রাশিয়া বামপন্থী সরকার প্রতিষ্ঠার পরেই কেবল ভারতে নয়, সারা বিশ্বে জন্ম নিয়েছিল বামপন্থী সংগঠনের। পরে 1968 সালে জন্ম হয় সিপিআইএম এর। 1969 সালে জন্ম নেয় সিপিআইএমএল। তার আরও অভিযোগ, সিপিআইএমএল কখনো অধিকারের সুরক্ষার উন্নয়নের করা আন্দোলন তারা করেনি, বরং তারা সশস্ত্র আন্দোলন শুরু করেছিল সংসদীয় গণতন্ত্রের বিরোধিতা করে। আজকে বামপন্থীরা চুপ থাকবেন? আজকে কংগ্রেস চুপ থাকবেন? আজকে চুপ করে বসে থাকার সময় নয়। তিনি আরো বলছেন যে বামপন্থীরা নাকি বিদেশে জন্ম হয়েছিল বামপন্থীদের। শুধু কি তাই, কংগ্রেসের রাহুল গান্ধী তাকে নিয়েও সমালোচনা করছেন। কারণ সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় সংসদীয় রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধীকে যেভাবে আক্রমণ করা হয়েছে নজিরবিহীনভাবে, এবং সঙ্গে বামেদের, তাদের জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। অমিত শাহ বলছেন লাল সন্ত্রাসকে দেশ থেকে নির্মূল করতে হবে। 31শে মার্চ সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা আজ 31শে মার্চ। সেই সময়সীমা শেষ হচ্ছে আজকে। এই রকম পরিস্থিতিতে ছত্তিশগড়ে বিরাট সাফল্য মিলেছে। সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদীর। রাহুল গান্ধীকে কাঠগোড়ায় তুলেছেন অমিত শাহ। অভিযোগ করছেন নিরাপত্তার বাহিনীর অভিযানে খতম হওয়া হিদমার সমর্থনে স্লোগান ওঠার সময় মঞ্চে ছিলেন কংগ্রেস সাংসদ। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়ে বহু নাশকতামূলক হামলার মাস্টার মাইন্ড চেল্লুর নারায়ণ রাও ওরফে সুরেশ আত্মসমর্পণ করেছেন। তার আত্মসমর্পণকে বড় সাফল্য বলেই মনে করছেন। কিন্তু এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কি করেছে? যখন লালকেল্লায় নাশকতার ঘটনা ঘটল, দিল্লির বুকে এত বড় নাশকতা, কি নিরাপত্তা দিয়েছিলেন? সিপিএম কংগ্রেসকে দোষারোপ করছেন। তিনি বলছেন সরকার সমস্ত সমস্যা শুনছে, সেগুলো সমাধান করতে এবং বাস্তবায়নে নিশ্চিত করতে সরকার নাকি প্রস্তুত হচ্ছে। কবে প্রস্তুতি নেবেন? 2015 সাল থেকে 2026 সাল, তিনবারের সরকার, তিনবার এনডিএ সরকার। আর এই সরকারের আমলে একের পর এক নাশকতা। পুলওয়ামার ঘটনা, যে ঘটনা ঘটেছিল, সেটা কি সরকার আগে থেকে সুরক্ষা দিতে পারতো না? পারতো না? কিন্তু একের পর এক নাশকতার ঘটনা, সেখানে অমিত শাহ চুপ করে বসে আছে কেন? সিপিএম কি করেছে, কংগ্রেস কি করেছে, সেইটা পার্লামেন্টে না বলে গত 15 বছর ধরে ভারতবর্ষে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। যে নাশকতার ঘটনার জন্য অবশ্যই সরকারকে তার জবাবদিহি করতে হয়, সেই জবাবদিহি কি তারা করেছেন? করেননি। অথচ বাংলার বুকে যখন এসআইআর নিয়ে যেভাবে আপনি ঘুষপেটিয়ার রোহিঙ্গা তকমা লাগাচ্ছেন, তাতে বাংলার মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না। আজকে নিরাপত্তার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারা? সিবিআই, ইডি। কেন্দ্রীয় নিরাপত্তা কারা দেয়? আজকে বর্ডার এরিয়াতে কাদের নিরাপত্তা চলছে? সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। কাদের? কেন্দ্রীয় সরকারের। আজকে বলছে বাংলাদেশ থেকে ঢুকছে, ভারত ভুটান সীমান্তে ঢুকছে, নেপাল সীমান্ত থেকে ঢুকছে। কি করছেন আপনারা? কিছু করতে পারছেন না। ভারতবর্ষে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষে একের পর এক নাশকতা ঘটেছে। দিল্লির মতো জায়গায়, দিল্লির মতো শহরে, যেখানে
যে নাশকতার মতো ঘটনা ঘটলো সেই ঘটনায় আপনি কতজনকে অ্যারেস্ট করতে পেরেছেন, কতজনকে সাজা দিতে পেরেছেন? পারেননি। শুধু বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছে। ডায়লগ দিয়ে তো কাজ হবে না, কাজে প্রমাণ করতে হবে। লোকসভার অন্দরে কেন আপনি বারবার এই বিষয়গুলোকে এড়িয়ে চলেছেন? কেন নাশকতার বিরুদ্ধে সরকার কোনো প্রতিরোধ গঠন করতে পারল না? নাশকতার বিরুদ্ধে সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? আজকে প্রশ্নের উত্তর দেবেন না। আজকে ইন্ডিয়া জোট যখন প্রশ্ন করছে তখন আপনি বলছেন যে বিদেশে তৈরি হয়েছে বামপন্থীরা, বিদেশে তৈরি হয়েছে সিপিএম। আজকে লজ্জা করে না? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। সেই নাশকতার ঘটনায় আপনারা কতটা পদক্ষেপ করেছেন? করতে পারেননি। আপনাদের ব্যর্থতা ঢাকতে আপনারা লোকের ঘাড়ে দায় চাপান। সময় এসে গিয়েছে বামপন্থীদের মেরুদণ্ড সোজা করে জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। কংগ্রেসের জবাব দেওয়া উচিত। আজকে রাহুল গান্ধী প্রসঙ্গে যেভাবে অমিত শাহ বলছেন, একটা সময় রাহুল গান্ধীকে পাপ্পু বলে, কিন্তু লড়াইয়ের ময়দানে এই সব ছুটকো ছাটকা জিনিস কোনো কাজে আসবে না। বামপন্থী কোথায় তৈরি হয়েছিল ভারতবর্ষের মানুষের জানতে কোনো বাকি নেই। কংগ্রেস কিভাবে আন্দোলন করেছিল সেটাও মানুষের জানতে কোনো অসুবিধা নেই। এখন সোশ্যাল মিডিয়া গুগলে ক্লিক করলেই সারা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল কবে জন্মেছিল, কোথায় জন্মেছিল, মঙ্গল গ্রহতে না পৃথিবীতে, সমস্তটাই জানা যায়। তাই অমিত শাহ বলে দিলেই বামপন্থীরা কোথায় জন্মেছিল, বামপন্থীরা কাদের মদতে জন্মেছিল, এসবের আজকের কোনো গুরুত্ব নেই। আজকের যেটা গুরুত্ব রয়েছে যে ভারতবর্ষে একের পর এক নাশকতার ঘটেছে, সেই নাশকতার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে। দিল্লিতে যে নাশকতা ঘটেছে, একের পর এক বিস্ফোরণের ঘটনা, তা নিয়ে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? করেনি। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সরকার কি ব্যবস্থা নিয়েছে? আজকে লালকেল্লায় সেখানেও নাশকতার ঘটনা ঘটেছে, কি করেছে সরকার? আজকে পুলওয়ামায়। ফলে স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন, সেই প্রশ্নের জবাব চাইছে, জবাব দিতে হবে। নাশকতার প্রতিবাদে সারা দেশের মানুষ এক জায়গায় হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কি ব্যবস্থা নিয়েছে? তো আজকের অ্যাকশন রিঅ্যাকশন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। আবারও পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।